17 মে 2025 ভারতের একটি ঘোষণা বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকম্পের মতো আঘাত হেনেছে। তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, ফল, প্লাস্টিক পণ্য এর কিছুই এখন আর ভারতের স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে পারবে না। এই নিষেধাজ্ঞা বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের 42% বাজারকে হুমকির মুখে ফেলেছে। কিন্তু এই ঘটনার পেছনের ঘটনা কি? প্রতিহিংসা, রাজনৈতিক ঈর্ষা নাকি ভারতের নিজস্ব দুর্বলতা? ভারত বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক ঐতিহাসিকভাবে শক্তিশালী। 2023-24 অর্থ বছরে দুই দেশের মধ্যে বাণিজ্য ছিল 18 বিলিয়নের। তবে হঠাৎ কেন এই বৈরিতা? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মার্চ 2025-এ চীন সফর করেন। তিনি বলেন, 7 সিস্টার স্থলবন্দী, তাদের কোনো সমুদ্র বন্দর নেই এবং বাংলাদেশ তাদের জন্য সমুদ্র দুয়ার খুলে দিতে পারে। এই মন্তব্য ভারতীয় কর্মকর্তাদের ক্ষুব্ধ করেছে। এছাড়া চীনের সঙ্গে বাংলাদেশের $2.1 বিলিয়ন বিনিয়োগ চুক্তি ভারতের উদ্বেগ বাড়িয়েছে। এই নিষেধাজ্ঞা কি তবে রাজনৈতিক প্রতিহিংসার ফল? ভারত ও বাংলাদেশ সাফটা এবং WTO এর সদস্য। সাফটা ধারা 7 এবং WTO এর GTT ধারা 11-তে প্রায় একই কথা বলা আছে। অশুল্ক বাধা দূর করতে হবে, কিন্তু ভারতের নিষেধাজ্ঞা এই ধারাগুলোর সঙ্গে সাংঘর্ষিক। সমীকরণ বলছে ভারত নিজেও এই নিষেধাজ্ঞার ফলে ক্ষতিগ্রস্ত হবে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বাংলাদেশের পণ্যের উপর নির্ভরশীল। এই নিষেধাজ্ঞা আমদানি ব্যয় এবং ভোক্তামূল্য বৃদ্ধি করবে। বাংলাদেশ যদি পাল্টা ব্যবস্থা নেয় তাহলে ভারতের $12 বিলিয়ন রপ্তানি বাজার ক্ষতিগ্রস্ত হবে। মোহাম্মদ নেসার, বাংলাদেশের খবর।